আপনি হয়তো এই ফোনটাই খুঁজছেন। মিডিয়াটেক ডায়মন্ডসিটি প্রসেসর, 120 হার্জের একটা ডিসপ্লে এবং 7000 এমএএইচের একটা ব্যাটারি। চলুন না দেখি এই ফোনটাতে আর কি কি ফিচার আছে। আমাকে আবার ভুলে সাবস্ক্রাইব করে দিয়েন না। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। এই ফোনটাতে বিশাল বড় ব্যাটারি, 7000 এমএএইচের ব্যাটারি, তার সাথে 45 ওয়াটের ফাস্ট চার্জিং, টাইপ সি 2.0 এবং এই ফোনটাতে পারফরমেন্স হিসাবে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 7400 টার্বো 64 বিট 4 nm একটি প্রসেসর ব্যবহার করা হয়েছে। মিড রেঞ্জের যে গেমগুলো থেকে মোটামুটি হাই লেভেলের গেমগুলো আপনি অনায়াসে এই ফোনটা থেকে প্লে করতে পারেন এবং ব্যাটার আউটপুট আপনি এই প্রসেসর থেকে পাবেন। এই দাম অনুযায়ী এই প্রসেসর সেকশনে আমার কোনো কমতি লাগে না। এবং একটা কথা বলতেই হয়, এই ফোনটার ডিসপ্লে হচ্ছে কি আইপিএস, যা হচ্ছে কি 6.76 ইঞ্চি 120 হার্জ ফুল এইচডি প্লাস একটা ডিসপ্লে, এবং এতে পিক ব্রাইটনেস রয়েছে 1200 নিটস, যা ইনডোর আউটডোরে কোনো সমস্যা হবে না। তবে এই আইপিএস ডিসপ্লেটা এই বাজেটে এসে আমার কাছে খুবই কম লেগেছে। তারা এই সেকশনটা কিছুটা হলেও নজর দিতে পারতো। তো আইপিএস হলেও মোটামুটি কালার রিপ্রোডাকশন খুব ভালোই পেয়েছি আমি। অ্যান্ড দেন হচ্ছে কি এই ফোনটার অন্যতম ফিচার ক্যামেরা হচ্ছে কি 50 মেগাপিক্সেল, প্রাইমারি ক্যামেরা রয়েছে 2 মেগাপিক্সেল, যার ইমেজ রেজলিউশন রয়েছে 8150 6150, এবং ভিডিও রেকর্ডিং করতে পারবেন 4K ফুল এইচডি প্লাস, এবং সেলফি রয়েছে 32 মেগাপিক্সেল। এই ফোনটা এভারেজে যদি কথা বলেন তাহলে আমার এই ফোনটাতে সবচাইতে বেশি খারাপ লেগেছে ডিসপ্লে সেকশনটা। ডিসপ্লেতে তারা আরেকটু নজর দিতে পারতো, সেইখানটা অবশ্যই তারা যে নজর দিত, অন্যান্য ফোনের থেকে এই ফোনটা অনেক তুলনামূলক অনেক ভালো ছিল। তো আপনি হচ্ছে কি এই ফোনটার একটা সেকশনই খারাপ পাবেন, সেটা হচ্ছে ডিসপ্লেতে। কোনো আহামরি লেভেলও খারাপ না যদিও বলা যায়। তো তারা এখানে এমোলেড কি সুপার এমোলেড না দিলেও এমোলেডটা তারা দিতে পারতো। তো অন্যান্য ফোনের তুলনায় কিছুটা হলো পিছিয়ে পড়বে। আবার অন্যান্য 7000 এমএএইচের ব্যাটারি, পারফরমেন্স ভালো, ক্যামেরাও ভালো। তো এইখানটায় তারা আবার অন্যান্য ফোনের তুলনায় কিছুটা এগিয়ে আছে।